হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ গোয়াতে আমাদের দ্বিতীয় দিন। কিন্তু সকাল 9টা বাজে। এখানে যে কি গরম কি আর বলবো। 8টা থেকে উঠেছিলাম, স্নান ধান করে রেডি হয়ে গেছি। আমরা এখন ঘুরতে যাব। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে রোদ। ঘুরতে যখন গেছি রোদ দেখলে তো আর চলবে না। আমরা ট্রাভেল বাস বুক করে ট্রাভেল বাসে করে আজ আমরা সাউথ গোয়ার দিকে যাব। গোয়াতে কিন্তু এই ট্রাভেল বাসগুলো খুবই ফেমাস। ট্রাভেল বাসগুলো কিন্তু টোটাল এসি বাস, কারণ যে গরম এসি বাস ছাড়া তো সম্ভব নয়। আমরা কাল রাত্রে এসেই কিন্তু বুক করে রেখেছিলাম। বুকিং করার পর হোয়াটসঅ্যাপে আমাদের গাড়ির নাম্বার সবকিছু দিয়ে দিয়েছে। আমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছিল, এখানে আমাদেরকে দাঁড়াতে বলেছিল, এখান থেকে আমাদের পিক আপ করে নেবে। আমাদেরকে 9টা টাইম দিয়েছিল, আমরা সেই মতো কিন্তু 9টার দিকে একদম চলে এসেছিলাম, কারণ আমাদেরকে বলেছিল যদি এসে না দেখতে পায় তবে কিন্তু আমাদেরকে রেখেই চলে যাবে। ওনারা কিন্তু টাইম খুব মেনটেন্স করে। দেখো 9টা বাজতে বাজতে কিন্তু আমাদের বাস চলে এসেছে। বাস কিন্তু প্রায় ফাঁকা। এখান থেকে এখন আমাদেরকে যেরকম ওঠালো, সবাইকে এরকম করে ওঠাতে ওঠাতে পুরো বাস যখন ভরে যাবে তারপরে আমরা সাউথ গোয়ার দিকে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই বাসগুলোর ভাড়া কিন্তু 400 থেকে 500 টাকার মধ্যে হয়। সিজন অনুযায়ী বাসের ভাড়া কিন্তু চেঞ্জ হয়, কিন্তু 500 টাকার বেশি হয় না, 500 টাকার মধ্যেই থাকে। আমাদেরকে পিক আপ করে বাস ছেড়ে দিয়েছে নেক্সট টুরিস্টকে পিক আপ করতে। এই বাসগুলো কিন্তু ট্রাভেল এজেন্সি থেকে বুকিং করতে হয়। আমরা যে ট্রাভেল এজেন্সি দ্বারা হোটেল বুকিং করেছিলাম ওই দাদাই কিন্তু আমাদের এই বাস বুকিং করে দিয়েছে। তোমরা যদি চাও অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেব। এখনো অবধি যতদূর ঘুরেছি ততদূর দেখলাম গোয়ার রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার। আর এই যে এটা হলো পিৎজা হাট, বাসের থেকেই দেখেছি। আর এখানে সবচেয়ে বেশি যে দোকানগুলো দেখেছিলাম সেটা হলো কাজু বাদামের দোকান। অলরেডি সব টুরিস্ট ওঠানো হয়ে গেছে। আর এই বাসগুলোতে কিন্তু একজন হোস্ট থাকে, উনি আমাদের সবকিছু এখন বুঝিয়ে দিচ্ছে। गुड मॉर्निंग एवरीवन। जैसे आज हम लोग साउथ गोवा जा रहे हैं, साउथ गोवा जाने से पहले थोड़े रूल्स बताना चाहता हूँ। उससे पहले मैं आप लोगों को साउथ गोवा का ब्रोशर भेजूंगा। इस पे आपको देखना है, एक फोटो लगाना है और पीछे पास करना है। तो जैसे हम लोग आगे जा रहे हैं, रूल्स जो आपको फॉलो करने हैं ये बस के रूल्स हैं और ये कंपलसरी फॉलो करने के हैं। जैसे आप लोग इस बस में आए हैं, इस बस का नाम है सैंडी गोवा और इस बस का नंबर है 9538। 9538 ये बस का नंबर है। इसी बस में आप लोगों को वापस आने का है। जैसे गोवा में पब्लिक प्लेसेस है, यहाँ पर स्मोकिंग, ड्रिंकिंग, तंबाकू, यूरिनाइट करने का नहीं है, क्योंकि आप लोगों को फाइन लग सकती है करीबन 2000 से 500 रुपए तक। तो पब्लिक प्लेसेस पे ये सब कुछ करने का नहीं है। जैसे आप लोग टूर बस में आए हैं, यहाँ आप लोगों ने हम लोग सीधा अगले पॉइंट पे निकल जाएंगे। इन शॉर्ट जो टाइम दिया जाता है यही टाइम से आपको वापस आना है। अभी सभी लोग अपना मोबाइल फोन्स निकालो, ये ब्रोशर देखो, पीछे पास करो। আমরা কিন্তু এখন সাউথ গোয়ার দিকে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখলে যে বাসে যে হোস্ট আছে উনি কিভাবে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিলেন। আর এই যে এটা দিয়েছে, এটা হলো আজকে আমাদেরকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা সবকিছু লেখা। চলো তোমাদেরকে তাহলে বলে দিই সাউথ গোয়াতে তোমরা কি কি ঘুরতে পারবে। মিরামার বিচ, ডোনা পাওলা, ডলফিন ট্রিপ, দুটো চার্চ আছে, দুটো টেম্পল আছে এবং সবার লাস্ট যেটা আছে সেটা হলো বোট ক্রুজ। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, 400 টাকা তো তোমাদের নেবেই ঘুরতে। তাছাড়া চারটার মধ্যে যে দেখলে লাল দিয়ে লেখা ছিল ডলফিন ট্রিপ অ্যান্ড বোট ক্রুজ, ও দুটো কিন্তু 400 টাকার মধ্যে ইনক্লুড না। ও দুটো তুমি যদি করতে চাও তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা করে পে করতে হবে। এরকম ডলফিন ট্রিপের জন্য তোমাকে দিতে হবে 300 টাকা, আর যে বোট ক্রুজ আছে সেটার জন্য দিতে হবে 500 টাকা। কোনো জোর জবরদস্তি নেই, তোমাদের যদি ইচ্ছা হয় তবেই তোমরা যাবে, নয়তো তোমরা যাবে না। मोदी ग्रुप्स ने और जहां धीरूभाई अंबानी ने ये पूरे ग्रुप्स यहाँ पर ले लिए हैं, तो आप लोगों को अपना सेकंड कांटेक्ट नंबर देना है, क्योंकि यहाँ पर नेटवर्क इतना स्ट्रॉन्ग नहीं है। गोवा का स्टेबल फूड राइस फिश करी है। गोवा का फेवरेट ड्रिंक, गोवा का कैजू फेनी, कोकोनट फेनी एंड ग्रेप्स वाइन, ये गोवा के मेन ड्रिंक्स हैं। जहाँ पर हम लोग आगे से जाएंगे, जैसे हम लोग आगे जा रहे हैं तो गोवा का आप ये एटमॉस्फेयर, जहां गोवा का साउथ गोवा का एटमॉस्फेयर साइलेंट है। जहां पर आप लोग नॉर्थ गोवा में रहते हैं, ये नॉर्थ गोवा बाहर से क्राउडेड और डिस्को लाइफ का नॉर्थ गोवा का है, जहां पर बीच
जो गोलमाल मूवी यहाँ पर शूट किया है, अजय देवगन का सिंघम का शूटिंग, ये बहुत सारे देख सकते हो घर है यहाँ पर। ये हेरिटेज हाउसेस है और हमको यहाँ पर रेनोवेशन करने के लिए नहीं मिलता है। करीबन जैसा है वैसा ही मेंटेन करना पड़ता है। करीबन 14 रूम्स टोटल एंटायर हाउस पे है, जहाँ पर ये टूरिज्म हेरिटेज जोन डिक्लेयर किया है और जैसा है वैसा ही मेंटेन करना पड़ता है। राइट साइड भी एकेडमी स्कूल कैल एकेडमी जो आपको आपके राइट साइड पे नजर आता है। ये म्यूजिक सिखाने के लिए जहाँ गोवा में बच्चों के लिए ये बनाए हैं। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে আমরা সবার প্রথম স্পটে চলে এসেছি। আমরা এখন এসেছি হলো মিরামার বিচে। এখানে আমরা ডলফিন ট্রিপে যাব। এতক্ষণ বাসে তো খুব আরামেই ছিলাম এসির মধ্যে, যে বাস থেকে নেমেছি পুরো একদম গরম হাওয়া আর রোদ। দেখো কত পরিমাণে রোদ, কারণ বিচের সামনে তো আর কিছু নেই, পুরো একদম ফাঁকা। ডলফিন ট্রিপ করার জন্য কিন্তু পার পার্সনের 300 করে লাগবে। আমরা 300 করে দুজনে 600 পে করেছি। উনি এখন সবার টিকিট কেটে নেবে, তারপরে কিন্তু আমাদের বোট আসবে, সেই বোটে করে আমরা দেখতে যাব। এটা হলো আরাবিয়ান সি। আরাবিয়ান সিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দূরের থেকে। এই জায়গাটা কিন্তু আবার বেশ সুন্দর, এই গাছগুলোর জন্য খুব সুন্দর এখানে ছায়া আছে আর খুব সুন্দর একটা হাওয়া আছে। আমরা এখনো কত পেছনেই আছি আর আমাদের হোস্ট সেই কোথায় চলে গেছে কত দূরে। উনি গিয়ে টিকিট কাটছে, বোট আসলে তারপরে আমরা সেই বোটে করে যাব। ওয়াও, what a view! देखो ब्लू कलर का बोट आ আরেকটু আগে আনতে পারছে কিন্তু বোটটা। বোটের জন্য 10 মিনিট ওয়েট করেছিলাম। 10 মিনিট ওয়েট করার পর বোট চলে এসেছে আর আমরা তখন বোটে উঠে গেছি। বলল যে বেশ অনেকটা দূরে নিয়ে যাবে, কারণ এত সামনে তো ডলফিন দেখা যায় না। বলেছে ডলফিন নাকি দেখাবেই দেখাবে, দেখা যাক ডলফিন দেখতে পাই কি পাই না। ওই যে পাশে দেখো ওই বোটটা কিন্তু এখনই ঘুরে এলো, সবাই নেমে গেছে, আবার উঠছে। আমাদের পরে ওই বোটটাও যাবে। আমাদের বোট ছেড়ে দিয়েছে, ওই ওরা ওদিকে যাচ্ছে, আমরা এদিকে যাচ্ছি কেন? হ্যাঁ, জলের কালারটা খুব বাজে না, কালা কালার, কি সুন্দর ব্লু ব্লু কালার হবে। अरबियन बोट के सामने देखो पूरा अरबियन सी, अरब सागर है। अंदर देखो कोई पानी में जम नहीं करने का, कोई वेस्ट पानी में नहीं उड़ाने का। आगे पीछे डस्टबिन है, डस्टबिन यूज करो। और बाई चांस किसी ने जम किया तो 10,000 रुपया फाइन है, बच गया तो, नहीं तो देने का जरूरत नहीं। फोटो खींच सकता है और किसी को डांस करने का तो आगे छोटा सा जगह है, उधर आप लोग डांस कर सकता है। और इसी बीच में किसी को पानी का बोतल, सॉफ्ट ड्रिंक, चिप्स या ठंडी बियर चाहिए तो हमारे पास है, आप लोग ट्राई कर सकते हैं। बियर पियो आराम से। গোয়া মানে হলো শুধু পার্টি আর বাটি। এখানে ডলফিন ট্রিপে যাচ্ছি, এই বোটের মধ্যেও কিন্তু পুরো ডিজে বাজছে আর পার্টি হচ্ছে। বেশ কিন্তু ভালো লাগছিল, এত সুন্দর আরব সাগরে বোট ট্রিপ করছি আর তার সাথে এত সুন্দর গান বাজছে, দারুণ লাগছে। বোট চালু হওয়ার সাথে সাথে যে যার মতো নিজের জায়গা ছেড়ে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। क्योंकि ये गोवा का अगवादा सेंट्रल जेल है, गोवा का अगवादा सेंट्रल जेल, वो जेल पूरा अंडरग्राउंड है। उसमें ओए भैया कहाँ पर? छोटा बोट के साइड में ही है।
ये देखो, वाओ वाओ, हमको डॉल्फिन दिख गया। चलो डॉल्फिन से हुआ है, अभी सब लोगों ने डांस करना मांगता है। आधा पैसा तुम्हारा वसूल हुआ है, अभी आधा पैसा डांस करके ही वसूल होना मांगता है। डांस करने के लिए हमारे पास एनर्जी ड्रिंक है, ओनली बियर। আমরা কিন্তু বেশ অনেক কটাই ডলফিন দেখেছি, হঠাৎ হঠাৎ করে দেখা যাচ্ছিল তাই মোবাইলে বেশি ক্যাপচার করতে পারিনি। ডলফিন ট্রিপ করে আমরা চলে এসেছি, তারপরে যেখানে শশা নিয়েছিলাম কারণ খুবই গরম লাগছিল। এরপর আমরা বাসে উঠে নেক্সট ভিউ পয়েন্টের দিকে এসেছি। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হলো ডোনা পাওলা। ডোনা পাওলা যাওয়ার আগে আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছে, কারণ বাস অত দূরে যায় না, স্কুটি বাইক অত দূরে চলে যাবে, কিন্তু বাস যেহেতু অত দূরে যাবে না তার জন্য আমাকে বেশ অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে। বাসে করে আসলে কিন্তু প্রায় 1 কিলোমিটারের মতো আমাদের হেঁটে যেতে হবে। যারা বাসে এসেছে তারা সবাই কিন্তু প্রায় অতটা করেই হাঁটছে। সত্যি এই রোদের মধ্যে এতটা হেঁটে যাওয়া আবার আসা টোটাল এনার্জি লস, কিন্তু আবার এদিকে একটা এনার্জিও আছে যে কি আছে সেটা দেখার। সবাই তো হেঁটে যাচ্ছে, কারণ ঘুরতে যেহেতু এসেছি, একবারই তো এসেছি, আর তো আসবো না। প্রায় অনেক দূর হেঁটে প্রায় ডোনা পাওলার কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো চারিদিকে কিন্তু আরব সাগর, এখানেও কিন্তু এই যে দেখো ছোট ছোট বোট আছে, এখানেও এই যে ছোট ছোট বোট ট্রিপ করা হয়। রোদ আছে ঠিকই, কিন্তু খুব সুন্দর কিন্তু হাওয়া আছে। রোদ অতটা গায়ে লাগছে না, হাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে। টুপিটা পরেছি কারণ এত রোদ আর পারছি না, পুরো মাথাটা ব্যথা করছে। এই ডোনা পাওলার সামনে কিন্তু একটা ছোটখাটো বাজার আছে, মানে ওই জামা কাপড়, জুস, ড্রিঙ্কস সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু আরো কিছুটা দূর আছে ডোনা পাওলা, কিছু দূর হেঁটে যেতে হবে। এই মার্কেটটা ক্রস করে একদম সবার লাস্টে কিন্তু ডোনা পাওলা। এই যে দেখো বলেছিলাম না ছোটখাটো একটা মার্কেট আছে, এই যে জামা কাপড় কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু জামা কাপড় বেশ ভালোই পাওয়া যায়। ডোনা পাওলা কি সে সম্বন্ধে সত্যি আমার কোনো আইডিয়া নেই, চলো সামনে গেলেই দেখতে পাবো, আমিও দেখবো আর তখন তোমাদেরকেও দেখাবো। তখন থেকে হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। এখন তাও দূরের থেকে দেখতে পাচ্ছি ডোনা পাওলার গেট। গেটের সামনে গিয়ে প্রথমে শুনতে হবে। আমরা ওখানে গিয়ে শুনলাম যে ডোনা পাওলাতে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে আবার সেই কতটা উঁচুতে আছে ডোনা পাওলা সেখানে আবার উঠতে হবে। আমার একটুকু এনার্জি ছিল না যে অতটা উঁচুতে আমি আবার উঠবো, তাই আমরা আর ভেতরে যাইনি। আমাদের সাথে যারা যারা ছিল দেখলাম গাড়িতে কেউই দেখলাম গেল না। ডোনা পাওলার একদম গেটের পাশে এই দিদিটা বিভিন্ন ধরনের সোডা ওয়াটার বিক্রি করছিল। এখানে এসে একটু সোডা ওয়াটার ট্রাই করেছিলাম। এখানে সোডা ওয়াটারের অনেক ভ্যারাইটিস ছিল। আমি প্রথমে জলজিরা মশলা সোডাটা খেয়েছিলাম, সত্যি অসাধারণ ছিল খেতে। তারপরে নিয়েছিলাম একটা স্ট্রবেরি দিয়ে সোডা ওয়াটার, এটাও কিন্তু আরো বেশি ভালো লেগেছিল খেতে। সত্যি এত টেস্ট ছিল, স্বাদগুলো যেন আমার এখনো মুখে লেগে আছে। প্রায় কিন্তু 1 ঘন্টা হতে চলো, আমাদের ওই 1 ঘন্টা 15 মিনিট কি 30 মিনিটের মধ্যে সময় দিয়েছিল যে এটুকুন সময়ের মধ্যে কিন্তু ঘুরে আসতে হবে, আবার যেতেও হবে অনেকটা দূর কিন্তু সময়। তাই আমরা খেয়ে দিয়ে আর বেশি দেরি না করে এবার চলে যাচ্ছি। আমাদের সাথে যারা যারা এসেছিল তারা কিন্তু প্রায় সবাই চলে গেছে, আমরাই একদম লেট। আমরা এখানে একটু যে সোডা ওয়াটারের দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে একটু দেরি হলো। আসার সময় বুঝতে পারছিলাম রাস্তাটা না বেশ একটু উঁচা, আর নামার সময় এখন তো একটু ঢালু টাইপের। আমাদের দুজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। রোহান তো পাগল হয়ে আমার টুপিটাই পরে নিয়েছে রোদের মধ্যে। পৌঁছে গেছি আমাদের গাড়ি পর্যন্ত, এত গরম লাগছিল না। বাসে ওঠার আগে একটা আইসক্রিম নিয়েছিলাম, ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু বেশ ভালো ছিল। টুরিস্ট বাসগুলো না সব একই রকম লাগে দেখতে। আমরা প্রথমে ভেবেছিলাম সামনে যেটা দাঁড়িয়েছে ওটাই আমাদের গাড়ি, তারপরে দেখলাম না আমাদের গাড়িটা কিছু দূর আগে গিয়ে দাঁড়িয়েছে। এই যে দেখো আমাদের গাড়ির সামনে চলে এসেছি, স্যান্ডি গোয়া। চলো এবার বাসে উঠে একটু এসির হাওয়া খাই। हम लोग आगे जा रहे हैं, अभी हम लोग गोवा के मेन, वहीं पर रिटर्न आप लोगों को आने का है। राइट साइड में देखो, राइट साइड में देखो जो मेन चर्च, जो बॉडी वाला चर्च। बैठो बैठो। আমরা এবার চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এখানে দুটো চার্চ আছে, রাস্তার এই সাইডে একটা ওই সাইডে একটা, একসাথে দুটো চার্চ দেখা যাবে। আমার সামনে একটা দেখতে পেলে, আর এই যে দেখো পেছনে এটা, দুদিকে দুটো চার্চ, একটা হলো বম জিসাস, একটা হলো ক্যাথিড্রাল চার্চ। চলো আমরা তাহলে এবার প্রথম চার্চের ভেতরে যাই। ঢোকা যাবে নাকি? সামনে দেখেছিলাম লেখা আছে যে চার্চের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু সবাই দেখলাম ফটোগ্রাফি করছে, তাই আমিও তোমাদেরকে দেখানোর জন্য এটুকুনি ফটোগ্রাফি করে নিয়েছি। চলো এবার বাইরে বেরিয়ে যাই। চার্চটা কিন্তু বেশ সুন্দর আর বেশ অনেকটা জায়গা জুড়ে, মানে এতটা জায়গা জুড়ে যে বলে বোঝানোর মতো না। এতটা জায়গা সত্যি ঘুরে দেখা সম্ভব নয়। আমরা ওদিকটাতে একটু গিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর, ওখানে একটু ফটোগ্রাফি করে নিয়েছি। এবার আমরা একটু যাচ্ছি হলো খেতে, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল 9টায় ঘুরতে বেরিয়েছি, তখন
তখন কিন্তু কিছুই খাইনি, ওই জাস্ট একটু চা খেয়েই বেরিয়ে গিয়েছিলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর এদিকে দুপুরও হয়ে গেছে। আমাদেরকে অবশ্য গাড়িতে বলেছিল যে এই দুটো চার্চ দেখে দেন কিন্তু লাঞ্চ ব্রেক আছে, কিন্তু আমরা এখানেই খেয়ে নিচ্ছি। আরেকটা যে চার্চ আছে ওখানে আমরা আর যাই। এত গরমের মধ্যে বেশি হেভি খাবার খাইনি, জাস্ট রাইস নিয়েছিলাম আর একটা চিকেন নিয়েছিলাম, বেশ কিন্তু দারুণ খেয়েছি। আমাদের খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার একটু শান্তি লাগছে। আমরা যে রেস্টুরেন্টে খেলাম সেখানে দেখলাম একটা ছোট্ট কি সুন্দর পুকুর করে কতগুলো কচ্ছপ ছেড়ে রেখেছে। এই যে দেখো, এটা হলো আরেকটা চার্চ। এই চার্চটাও কিন্তু বেশ সুন্দর হোয়াইট কালার। এটাতে কিন্তু আমরা যাইনি, আমরা ওই একটাতেই গিয়েছিলাম। চলো তাহলে এবার গাড়িতে উঠে পড়ি, কারণ গাড়ি ছাড়ারও কিন্তু সময় হয়ে গেছে। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। এখন ঘড়িতে বাজে 3টে, সময় হয়ে গেছে লাঞ্চ ব্রেকের। এখন যেখানে যাব সেখানে গিয়ে প্রথমে কিন্তু সবাই লাঞ্চ করে নেবে। আমরা যেহেতু লাঞ্চ করে নিয়েছিলাম তাই আমরা এখানে বসে জাস্ট একটু সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্ট। নেক্সট ভিউ পয়েন্ট হলো দুটো টেম্পল। টেম্পলগুলো এখান থেকে প্রায় অনেকটাই কিন্তু দূর, বেশ অনেকটাই হেঁটে যেতে হবে। এখানেও কিন্তু ছোট মোটো একটা মার্কেটের মতো আছে, রাস্তা দুধারে বেশ অনেক দোকান, আর এখানে খুব সুন্দর হাতের ব্রেসলেট অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। চলো ভেতরে গিয়ে তোমাদের ঘুরে দেখাই। এটা আমাকে স্যার দিয়েছিল। কোনটা? গিফট জন্মদিন। ঘড়িটা? এই যে গাড়িগুলো, পেন স্ট্যান্ড সাথে ঘড়ি। ওই দোকানটাতে প্রচুর রকমের ভ্যারাইটিস ব্রেসলেট ছিল। আমার এটা ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে একবারে পরেই নিয়েছি। কাঁচা মুখে দেওয়া যাবে না মনে হয়। ওই যে কাজু, ওখানকার যে আসল কাজু খুলে দিবে। নারিকেল খাবার না, এত রোদের মধ্যে কিন্তু বেশ অনেকটাই রাস্তা হাঁটতে হাঁটতে চলে এলাম। বুঝতে পারিনি, কারণ হচ্ছে রাস্তা দুধারে অনেক দোকান ছিল, কিছু কিছু দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম, জিনিসগুলো বেশ ভালোই লাগছিল। এই যে দেখো, আমরা চলে এসেছি টেম্পলে। এটা হলো শ্রী মঙ্গেশ টেম্পল, মহাদেবের মন্দির। এই মন্দিরগুলোর ভেতরেও কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরের থেকেই যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি আছে, চলো তাহলে ওপরে যাই। চার্টের মধ্যে যে ছবিটা দেওয়া ছিল সেখানে দেখেছিলাম টেম্পলটা কিন্তু বেশ সুন্দর হোয়াইট কালারের, একদম অন্যরকম। বাবা, বেশ কিন্তু অনেকগুলো সিঁড়ি। যাই হোক, সবগুলো সিঁড়িতে উঠে নিয়েছি, কিন্তু এখন এখানে জুতো খুলতে হবে। আর যেই জুতোটা খুলেছি, সত্যি পাকাটা এত গরম, আমি জাস্ট দেখো না, দৌড়ে দৌড়ে একদম চলে গেছি। এত পাকাটা গরম, মানে জাস্ট আমি পায়ে ফেলতে পারছিলাম না, আমার পা পুরো একদম পুড়ে যাচ্ছিল। এই যে দেখো, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো টেম্পলটা, কি সুন্দর না চারিদিকগুলো। মঙ্গেশ টেম্পল দর্শন করে এবার আমরা চলে এসেছি নেক্সট ভিউ পয়েন্ট, বালাজি টেম্পলে। বালাজি টেম্পলের ঢোকার আগে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, এত সুন্দর নিঝুম পরিবেশ। চলো ভেতরে যাই, এখানে জুতো খুলতে হবে। ভেতরে গিয়ে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর আরেকটা কথা, ভেতরে কিন্তু প্রপার ফটোগ্রাফির অ্যালাউ নেই, তাই এই বাইরের থেকে কিন্তু আমি তোমাদের টেম্পলটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ভেতরে যাব, গিয়ে দর্শন করে আসবো। আমি ভেতরে গিয়ে দর্শন করে এসেছি, এবার আমরা চলে যাব। আমাদের কিন্তু আর কোথাও ঘোরার নেই, মানে আর কোনো ভিউ পয়েন্ট নেই। এবার আমরা লাস্ট যাব হলো বোট ক্রুজে। বালাজি টেম্পলের বাইরেটা আমার খুব ভালো লেগেছে, জায়গাটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এই গাছের ফুলগুলো না বেশ ভালো লাগে। চলো তাহলে গাড়িতে উঠে পড়ি, আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে। যে দেখো, আমরা চলেও এসেছি লাস্ট ভিউ পয়েন্টে, এটা হলো পাঞ্জিম। পাঞ্জিমে আছে হলো বোট ক্রুজ, এখানে আমরা এখন বোট ক্রুজে যাব। 1 মিনিট ওয়েট করো, এখানে তোমাদের আমি একটা খুব দারুণ জিনিস দেখাবো, তোমরা বলবে যে এগুলো কি। এই যে দেখো, দূরে বোটগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো কি বলো তো, বলতে পারবে ওগুলো কি? ওগুলো হলো সব ক্যাসিনো। পাঞ্জিমে কিন্তু অগুন্তি ক্যাসিনো আছে, আর ক্যাসিনোগুলো সব কি সুন্দর জলের মধ্যে। আর এই যে দেখো, দেখতে দেখতে আমরাও কিন্তু আমাদের বোটে চলে এসেছি। বোট এখনও ছাড়তে বেশ দেরি আছে, কারণ বোট না ভরলে তবে কিন্তু ছাড়বে না। এদিক দিয়ে যে ওপরে যাব, ওপরে গিয়ে তারপরে তোমাদের ভিউ দেখাবো। কি দারুণ না, দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা।
আর এদিকে দেখো পুরো ডিজে আছে, যখন বোট ছাড়বে তখন কিন্তু পুরো ডিজে পার্টি টাটি। আমরা তো ওপরে চলে এসেছি, এবার ওপর থেকে আমি টোটাল ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে। রোহান তো আগেই এসে একটা জায়গা বুক করে নিয়েছে, কারণ এখানে বেশি কিন্তু চেয়ার নেই, সবাই যে যার মতো বুক করে নিয়েছে। আমরা এই কেনারটাতেই বসেছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। দেখো এখনো কিন্তু সবাই আসছে। সেই সকালবেলা ঘুরতে বেরিয়েছি, এখন কিন্তু বিকেল হয়ে গেছে। বিকেল বলতে 6টা কিন্তু বেজে গেছে, এখনো কিন্তু সূর্য ডোবেনি, এখনো কিন্তু খুব রোদ আছে। আমাদেরকে এই বোটে 1-1.5 ঘন্টা ঘোরাবে, তারপর বাস আমাদের যেখান থেকে পিক আপ করেছিল সেখানেই কিন্তু আমাদের আবার ড্রপ করে দেবে। দেখো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু তুমি এখানে ক্যাসিনো দেখতে পাবে। আমরা তো এখন বোটের ওপরে আছি, একটু সামনের দিকে যাই। সামনের দিকটা না খুব সুন্দর, ভেবেছিলাম সামনে একটু গিয়ে দাঁড়াবো, কিন্তু দেখতে পাচ্ছি সামনে অলরেডি সবাই দাঁড়িয়ে জায়গাটা পুরো বুক করে নিয়েছে। দেখো আমাদের বোট কিন্তু এখনো ছাড়িনি, আর একটু সন্ধে লাগলে তখন বোটটা ছাড়বে। এদিকেও কিন্তু একটা ক্যাসিনো আছে। এই বোট ক্রুজগুলো কিন্তু ডিজে পার্টির জন্য ফেমাস। ক্রুজ কিন্তু অলরেডি ভরে গেছে, এখনো কিন্তু ছাড়েনি। আর এদিকে কিন্তু ডিজে কিন্তু অলরেডি চালু করে দিয়েছে, এত জোরে ডিজে বাজিয়েছে, তাই একটু বাইরে এসে দাঁড়িয়েছি। দেখো বেশ অনেকক্ষণ থাকার পর আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে, খুব আস্তে আস্তেই যাচ্ছে এখন। আর এদিকে কিন্তু পুরো জোরে ডিজে বাজছে, যে রোহানের পেছনে ডিজে বাজছে। রোহান তো বলছে যে আমি এখানে জাস্ট থাকতেই পারছি না। বোট ছাড়ার সাথে সাথেই কিন্তু নিচে পার্টি শুরু হয়ে গেছে। আমরা তো এই ওপরটাতে আছি আর নিচে পার্টি হচ্ছে। দেখো দেখে বুঝতে পারছো যে বেশিরভাগ যারা ছিল তারা সবাই কিন্তু অলরেডি নিচে চলে গেছে। আমরা এখান থেকে যেহেতু শুনতে পাচ্ছি তাই এখন নিচে যাইনি, কিছুক্ষণ বাদে নিচে যাব, কারণ এখনই তো জাস্ট শুরু হলো। ওয়েট করো, তোমাদেরকে আমি কিছুটা শোনাবো আর কি। চলো নিচেই যাই, নিচে গিয়ে একবারে তোমাদেরকে দেখাই যে কি হচ্ছে, আর আমিও দেখি, কারণ আমিও তো দেখিনি। কি ভালো লাগছে না দেখো, আমার তো ওপরে থাকতেই বেশি ভালো লাগছিল, কিন্তু ভাবলাম যাই নিচে গিয়ে দেখে আসি হচ্ছেটা কি। এই যে দেখো আমরা ভেতরে এসেছি, বা ভেতরটা তো খুব সুন্দরভাবে সাজানো। দেখো সবাই কিন্তু অলরেডি এসে বসে গেছে, পুরো জায়গাটা ভরে গেছে। আমরা একদম শেষে এসে বসেছি, পুরো বোটটার মধ্যে চেয়ার পাতা। এটা কিন্তু বোটের নিচের জায়গাটা। Okay, so presenting the first dance of this evening, known as Dekini, the welcome dance of Goa. So can I see everyone clapping jordar taali ho jaye? প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। এখানে সবার প্রথমে একটা ডান্স দিয়ে শুরু হয়েছে, এটা হলো ওয়েলকাম ডান্স। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না গানটা। গোয়ার লোকাল ল্যাঙ্গুয়েজে গানটা হচ্ছিল, আই থিঙ্ক মারাঠির মতো শাড়িটা পরেছে, বেশ ভালো লাগছিল। প্রথমে তো দেখলাম মেয়েটা একাই ডান্স করছিল, পরে যে আবার তার সাথে একটা ছেলেও অ্যাড হলো, তো দুজন মিলে বেশ ভালোই নাচছিল। অনেকক্ষণ ধরে কিন্তু নাচটা করছিল। আশেপাশে দেখছিলাম এরকম অনেক কিন্তু বোট ক্রুজ আছে, সব বোট ক্রুজে কিন্তু এভাবে পার্টি হচ্ছে, পুরা জোরে একদম ডিজে বাজছে। 7টার মতো কিন্তু বাজে। দেখো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, এখানে দেখলাম বেশ অনেক দেরি করেই সন্ধ্যা হয়। এত গরম, এখনো কিন্তু ডান্স করে যাচ্ছে। আমার তো আর ভালো লাগছিল না ডান্স দেখতে, সে কতক্ষণ ধরে ডান্স করছে, বাপরে বাপ, শেষ পর্যন্ত ওদের ডান্সটা শেষ হয়েছে। যাই হোক বেশ ভালোই নেচেছে অনেকক্ষণ ধরে, এবার জানি না কি হবে। Come on, I can see some children sitting down there. Sirf chote bachche. Come on, if the children are small, I request parents to drop them on the stage. अगर बच्चे छोटे हैं, माँ बाप से गुजारिश है अपने बच्चों को स्टेज पे छोड़ दीजिए. Come on. পার্টির হোস্ট প্রথমে এখানে কিছু বাচ্চাদের ডেকেছিল, ওই জাস্ট একটু ডান্স করবার জন্য, কিন্তু কোনো বাচ্চাই কিন্তু যায়নি। তারপরে কাপলদের ডেকেছিল। দেখো কাপলরা গেছে, যাদের যাদের ইচ্ছে করছে তারা কিন্তু গেছে, ওই বেশিজন কিন্তু যায়নি। ওটুকুনের মধ্যে আর কতজনই বা ডান্স করতে পারবে, 3-4 জন কাপল মিলে গেছে, তারা কিন্তু বেশ ভালোই ডান্স করলো। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সে কথাটা আমি তোমাদের আগেও বলেছিলাম, আর একবার বলে রাখছি। এই যে বোট ক্রুজ, এটার জন্য কিন্তু এক্সট্রা করে 500 পে করতে হবে। 400 দিয়ে যে আমরা গাড়ি বুক করেছিলাম, যেটা করে সারাদিন ঘুরলাম, ওটার মধ্যে কিন্তু এটা নেই। এটাতে তোমরা যদি আসতে চাও তাহলে এক্সট্রা করে 500 পে করতে হবে। আর সকালে যে ডলফিন ক্রুজ করেছিলাম ওটার জন্য কিন্তু 300 দিয়েছি, আর এটার জন্য 500, 400-র পরেও কিন্তু এক্সট্রা এই টাকাটা দিতে হয়। কাপলদের ডান্স তো হয়ে গেছে, কাপলদের ডান্সের পরে এবার ডেকেছে হচ্ছে জেন্টসদের। জেন্টসরা এবার ডান্স করবে। যে দেখো রোহানও কিন্তু যাচ্ছে।
এভাবেই ওরা পার্টিটা অর্গানাইজ করে, কাপলদের ডান্স করতে ডাকে বা হলো বাচ্চাদের ডাকে বা শুধু জেন্টসরা, এভাবেই ওরা পার্টিটা এনজয় করে। কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা এটা ভালো লাগেনি। তোমরা যদি চাও অবশ্যই এনজয় করতে পারো, কিন্তু 500 এটা এক্সট্রা করে লাগে। আমার ওরকম কোনো মজাই হয়নি, আমার তো জাস্ট খুব বোরিং লাগছিল। আমি এখানে কিছুক্ষণই থেকেছিলাম, এরপরে আমরা ওপরে চলে গেছি। নিচে ভালো লাগছিল না, সত্যি বলছি, ওপরে চলে এসেছি। নিচের থেকে ওপরেই আমার বেশি ভালো লাগছিল, ওপরের ভিউটা জাস্ট অসাধারণ। আমরা এখন এখানে বসে যতক্ষণ থাকবো এখান থেকে ভিউ দেখবো। 7টা কিন্তু পার হয়ে গেছে, দেখো অল্প অল্প সন্ধ্যা হতে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম সবাই একা করে ওপরে চলে আসে, ওপরে আবার ভিড় জমতে শুরু করেছে। ওপরেও এত জোরে ডিজে বাজছিল যে কানের সামনে বেশিক্ষণ বসেই থাকা যাচ্ছিল না। তাও এত সুন্দর হাওয়া আসছিল আর এত সুন্দর ভিউ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। 1 ঘন্টার কাছাকাছি তো হতেই চলছে যে আমরা বোটে করে ঘুরছি, জানি না আর কতক্ষণ ঘোরাবে। যত রাত হচ্ছে তত যেন সৌন্দর্যটা আরও বাড়ছে। চারিদিকে এত সুন্দর এখন লাইটগুলো সব জ্বলে উঠেছে না, বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। আর চারিদিকে এত ক্যাসিনো থেকে এত সুন্দর লাইটিং আসছে। দাঁড়াও কিছুক্ষণ বাদে তোমাদেরকে আমি ক্যাসিনোগুলো দেখাচ্ছি। আমরা কিন্তু এখন ক্যাসিনোগুলো থেকে অনেকটাই দূরে আছে। ওই যে দেখো ক্যাসিনোগুলো এত সুন্দর করে সাজানো না, পুরো দেখো লাইটিং করছে। আমরা ক্যাসিনো থেকে কিন্তু অনেকটাই দূরে আছি। পুরো ক্যাসিনোগুলো পুরো একদম লাইট দিয়ে সাজানো। বোটটা খুব আস্তে আস্তে যাচ্ছিল, মানে এত আস্তে আস্তে যাচ্ছিল কি আর বলবো, মনেই হচ্ছে না যে বোটটা চলছে। আজ কিন্তু গোয়াতে আমাদের প্রথম দিন ছিল, প্রথম দিনটা কিন্তু বেশ ভালোই ঘুরলাম। আজ তো আমরা সাউথ গোয়াতে এসেছিলাম, কাল আমরা সকাল সকাল বেরিয়ে যাব নর্থ গোয়াতে। আজ যেরকম সাউথ গোয়ার টোটাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কালও কিন্তু নর্থ গোয়ার টোটাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। যে দেখো আমরা এখন অনেকটাই কিন্তু ক্যাসিনোগুলোর সামনে এসেছি। এই ক্যাসিনোটার নাম হলো বিগ ড্যাডি। এরকম অনেক কিন্তু ক্যাসিনো আছে পরপর, এক একটা ক্যাসিনোর এক এক রকম নাম। আর এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো এই ক্যাসিনোটা দেখলাম সবচেয়ে। আমাদের বোট ক্রুজ কমপ্লিট হয়ে গেছে, দেন বাস আমাদের ড্রপ করে দিয়েছে। আর এখন আমরা খেতে চলে এসেছি, কারণ 9টা বেজে গেছে, খুব খিদে লেগে গিয়েছিল। তোমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে। আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।